মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনের আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এ বিবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া থানাধীন রানীকার আদর্শ গ্রাম পশ্চিম পাড়া এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় 25তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া এ এলাকার আমার কতগুলা আলেম সমাজ, দাড়ি পাকা বুড়ো বড় মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এরে আমার এই এলাকার মা বোনেরা গো, কি গো মা, দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইখানা হাত বাড়াইয়া দেও গো মা। মারা গো, তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে গো মা। আজকের মুনাজাত তারার নসিবে হইছে না। মারা গো, আর কতকাল দুনিয়ার রঙ্গরসের দিন কাটাইবা? তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া ওযু কইরা এ শামীম হোসেন রেজার সঙ্গে দুইখানা হাত বাড়াইয়া দাও। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার কারোর হাতগুলা খালি ফিরাইয়া দিবে না। এরে আমার এই রানীকার আদর্শ গ্রাম পশ্চিম পাড়া এবং আশেপাশে এলাকার ভাই বাবারায়, কিরে ভাই, আর কতকাল দুনিয়ার ফুর্তিতে সময় কাটাইবা, দোকানপাটে আড্ডাবাজিতে সময় কাটাইবা, পরিবার লয়া সময় কাটাইবা? মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও, আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ কারোর হাতটি খালি ফিরাইয়া দিবে না। ভাইরা রে, তোমরার মতো কত ভাই বাবারা অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, এই মুনাজাত তারার নসিব হইছে না। আল্লাহ আজকের মাহফিলে যত ভাই বাবারা পর্দার আড়ালের মা বোনেরা, তুমি আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইখানা হাত বাড়াইয়া দিতেছে রে দয়াল। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, কন্যা তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে? রহমানুর রহিম নামটি আল্লাহ আছে আমরার জানা, সেই নামেরও সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা। মাবুদ দয়াল আল্লাহ, আজকের মুনাজাতে এমন কত সন্তানেরা হাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে আব্বা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে পুইরা মেঘে বিদা নিজের রক্তরে পানি বানাইয়া আব্বা হেতে খামারে কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিছে রে দয়াল। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। জানি না রে
আজকে কত সন্তান জানি বাফারা, কত মা বোনেরা জানি আব্বা হারাইতে। একটা ছেলে ঘরের মধ্যে আইসা রাহিম নামক আল্লাহ তার বাবার জন্য দোয়া চাইছে। পোলাটারে দেখলাম কান্না মুখা হইয়া গেছে, হুজুর আমার বাপ নাই, বড় ভাইটাও মারা গেছে, ছোট ভাই মারা গেছে, 1 বছর হইয়া যায়। আল্লাহ এই সন্তানটা বাপ হারা, বড় ভাই হারা, ছোট ভাই হারা ব্যথা লইয়া দোয়া চাইছে। আল্লাহ তার আব্বা সহ ভাই সহ বংশের মানুষ যারা অন্ধকার কবরের দয়াল, এমন আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আজকে মাহফিলে আসার আগে নোয়াগাঁও থেকে একটা ছেলে সৌদি আরব প্রবাসী কল দিছে, হুজুর রানিকারের মাহফিলে যাবেন, আমার আব্বা নাই দুনিয়াতে, আমার আব্বা দানের দুধের গাই গরুটা বিক্রি কইরা আমি ফুতের বিদেশ বানাইছে। হুজুর হুজুর আমার আব্বারে জিগাইলাম, আব্বা এত কষ্ট করে গরুটা লালন পালন করছেন, আব্বা আপনি এই গরু বিক্রি করে আমি ফুতের বিদেশ পাঠান। হুজুর আমার আব্বা আমার বুকের মধ্যে লইয়া কইছে, ফুত তুমি বিদেশ গেলে আমি বাবা গরু লালন পালন করতে কষ্ট হবে না। ফুলাটা কান্দে আর কই, হুজুর লাখ লাখ টাকা বিদেশে কামাই করি কিন্তু আব্বার চেহারা দেখি না। আমার চোখের সামনে মোবাইলে কত পোলাপানের বাপেরা তারারে মোবাইল কইরা সান্ত্বনা দেয়। হুজুর আমার যদি আব্বা থাকতো আমারেও সান্ত্বনা দিত। এমন আব্বা যাদের অন্ধকার কবরের দয়াল, রানিকার এলাকা সহ সারা পৃথিবীর যত বাবা অন্ধকার কবরে, প্রত্যেক বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আল্লাহ এমনও কত সন্তান দানি হাত বাড়াইছে, যে সন্তানদের জগতের ভিতরে মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই। মা জননী সন্তান যদি বিছানার ডান পাশে প্রস্রাব কইরা দিত, সন্তানটার বিছানার বাম পাশে নিয়ে যাইত, বাম পাশে প্রস্রাব করে দিলে মা বিধা জায়গায় ঘুমায় সন্তানের শুকনা জায়গায় ঘুম লোয়াইতো। জানি না রে আল্লাহ এমন কত এতিম পুতেরা হাত বাড়াইছে, বাড়িতে গেলে স্ত্রী পুত্র সন্তান ভাই বোন সবার মুখ দেখে, কিন্তু জনম দুঃখী মায়ের মুখ দেখে না। আজকে কোন ছেলেটাও জানি কল দিছে তার নানার বাড়ির মাহফিল, বলা কই হুজুর আমার আম্মা দোয়া চাইছে, আমার আম্মা আমার নানার জন্য দোয়া চাইছে, হুজুর আমার নানাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার নানার কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমি চিন্তা করলাম কোন মাইয়ারা জানি তারার আব্বার লাগা কান্দে, কোন ফুতেরা জানি তারার বাপ মার লাগা কান্দে। আমি চিন্তা করি ওই মেয়েরা আগে বাড়িতে আসলে বোরকাটা খোলার আগে আব্বা আম্মা ডাক দিয়ে কইতো জি কটা ভাত খেয়ালা, এখন বাড়িতে আইসা আজকে সময় কাটায় বাপের বয়সী মুরব্বীরা দেখে, মায়ের বয়সী মুরব্বীরা দেখে, কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখে নাই। আল্লাহ এমন মা বাবাদার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, এমন মা বাবা যার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সে মা বাবার কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ গো যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতের মধ্যে বরকত দান করো, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। এ রানিকার পশ্চিম পাড়া সমাজবাসী প্রত্যেক বছরের নাই আজকে 25তম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলের উসিলায় এলাকার কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও। যারা বেঁচে আছে হায়াতে তয়্যবা নসিব করো, যারা ব্যবসা করে চাকরি বাকরি কাজে কর্মের মধ্যে বরকত দান করো, যারা
পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কাজে কর্মে বরকত দান করো। পর্দার অন্তরালে কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে, জানি না কার মনে কি আশা, আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। ফরিয়াদ তোমার দরবারে, যেই দিন মালাকুল মউত আজরাইল আসবে রূহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতে আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া সকলের দিলে জবানে ঈমানি কালেমা পড়ায়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ।